আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে আসছি, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, সপ্তম অধ্যায়। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে প্লাস গ্রাফ। দেখো, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্রথমে এই চারটা টপিক বেশি বেশি ইম্পর্টেন্ট। মানে পরীক্ষায় যদি আমি এই অধ্যায় থেকে একটু কথা বলি, অ্যানালাইসিস করে 80% কোশ্চেন, 80%, বাবারে ভাই, 80%, 80% কোশ্চেন এই চারটা থেকে আসছে। আর বাকি টুকটাক প্রশ্ন থেকে, টপিক থেকে প্রশ্ন আসে, এগুলা তোমাদের অলরেডি নলেজে আছে, আইডিয়া আছে সবার। ওইগুলো তুমি নিজেরাই পারবা। ডিফিকাল্ট হইতে প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে? আর গত বছরে একটু হালকা ডিফিকাল্ট চলে আসছে, গত কয়েক বছরের কথা যদি বলি আমরা, একটু হালকা ডিফিকাল্ট চলে আসছে। তো এগুলো একটু আবার চলে আসে, স্বাভাবিক। তো তারপরেও আমি বলবো যে কি, আমি যেগুলো দিচ্ছি ভালো করে একবার দেখে যাবো, ইনশাল্লাহ কমন আসবে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। ঠিক আছে। স্থিতিস্থাপকতা, ভাই স্থিতিস্থাপকতা থেকে অনেক অনেক টপিক আছে, অনেক কথাবার্তা আছে। স্থিতিস্থাপক সম্বন্ধে তোমাকে জানতে হলে এট ফার্স্ট জানতে হবে পীড়ন কি, বিকৃতি কি। ঠিক আছে। পীড়ন হচ্ছে কি, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, তারপর হচ্ছে কৃন্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন। সেম বিকৃতির ক্ষেত্র, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, তারপর হচ্ছে ব্যাবর্তন বিকৃতি। এইগুলো একটু ভালো করে নলেজ রাখবা, আইডিয়া রাখবা। তারপর হচ্ছে গিয়ে স্থিতিস্থাপকতা কিন্তু আবার তিন প্রকার, সেটাও দৈর্ঘ্য, তারপরে আয়তন, তারপর হচ্ছে কি ব্যাবর্তন। তো সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে গিয়ে ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে ইয়ং মডুলাস। বিগত 5 বছরে, ইয়ং মডুলাস থেকে প্রশ্ন আসছে 20+। 20টার উপরে প্রশ্ন আসছে ইয়ং মডুলাস থেকে। ঠিক আছে। আমি একটা অলরেডি অ্যানালাইসিস ক্লাস করে রাখছি এর উপরে, একটা দেখে নিবা সবাই, আমার পেজেও আছে, ইউটিউব চ্যানেলও আছে। ইয়ং মডুলাস থেকে সব থেকে প্রশ্ন আসছে। আর যদি বলি গ্রাফের কথা বলি, এখানে গ্রাফটা ভাই ভালো করে পড়ে যাবা, কারণ বিগত বছরে গ্রাফ থেকে প্রশ্ন আসছে। এইভাবে এই গ্রাফটা কিসের গ্রাফ? গ্রাফটা হচ্ছে পীড়ন ও বিকৃতির একটা গ্রাফ আছে, সবাই ওই গ্রাফটা ভালো করে দেখে যাবা। পীড়ন এবং বিকৃতির একটা গ্রাফ আছে, ওইটা ভালো করে দেখে যাবা, আমি আবার বলতেছি। এবং বিভব শক্তি বা কৃতকাজ, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু ভাই, বিভব শক্তি বা কৃতকাজ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে। আর একটা হচ্ছে দেখো, একক আয়তনের কৃতকাজ। তো আমি একটু সূত্রগুলো আলোচনা করি। সূত্র হচ্ছে ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই এল আই। এখান থেকে আরেকটা প্রশ্ন এমন হয়, ডাব্লিউ সমান হাফ এফ ইন্টু ডেল এল। আরেকটা হচ্ছে যে একক আয়তনের কৃতকাজ, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে। এই যে কৃতকাজ থেকে প্রশ্ন হলে এই টাইপের প্রশ্ন হয়। আর অবশ্যই মনে রাখবা, একক আয়তন বলে দিলে অবশ্যই তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, মাস্ট মাস্ট। তারপর পয়সন অনুপাত, পয়সন অনুপাতটা ভালো করে দেখে যাবা। আহামরি কঠিন প্রশ্ন এখান থেকে করবে না, একবার সিম্পল কোশ্চেন এখান থেকে করবে। আর অবশ্যই পয়সন অনুপাতের ক্ষেত্রে ব্যাসার্ধ এবং ব্যাসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা। যদি প্রশ্নে ব্যাস নিয়ে কথা বলে, মানে প্রশ্নে যদি ব্যাস উল্লেখ করে বলে তুমি ব্যাস নিয়ে কাজ করবা। যদি প্রশ্নে ব্যাসার্ধ দিয়ে দেয়, তুমি ব্যাসার্ধ নিয়ে কাজ করবা। এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। ব্যাস থাকলে ব্যাসার্ধ আনতে হবে, ব্যাসার্ধ থাকলে ব্যাসে নিতে হবে, প্রয়োজন নাই। ব্যাস থাকলে ব্যাস নিয়ে কাজ করে নিবা, ব্যাসার্ধ থাকলে ব্যাসার্ধ নিয়ে কাজ করবা। ওকে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা সীমা আছে, সেটা হচ্ছে -1 থেকে বড় হইতে হবে, আর হাফ থেকে ছোট হইতে হবে। সীমা হচ্ছে এটা, এই সীমার মধ্যে তোমার পয়সন অনুপাতটা থাকতে হবে। ওকে। এরপর আছে সান্দ্র বল। এই যে সবচেয়ে একটা জিনিস ঢুকে দিয়েছে, সান্দ্র বল। গত বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। আমি ছোট্ট একটা আলোচনা করে নিয়ে, আমরা সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল, এখানে সূত্র কিন্তু দুইটা, একটা স্টোকসের সূত্র আর একটা হচ্ছে নিউটনের সূত্র। তো নিউটনের সূত্র থেকে প্রশ্ন আসছে, এফ ইজ ইকুয়াল টু তোমার ইটা এ ডিভি ডিওয়াই। এই যে এখান থেকে কিন্তু খুবই সিম্পল সূত্র দেখতে পাচ্ছি আমরা এখানে, বাট কিছু ডিফিকাল্ট প্রশ্ন আসতে পারে। এখানে যে আমরা ইটা দেখতে পারতেছি, ইটা, এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। এখন দেখো, প্রশ্নের মধ্যে বলছে যে তাপমাত্রা যদি কমে বাড়ে, কোন একটা পরিস্থিতিতে তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা কমতেছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে তোমাকে বলছে সান্দ্রতাঙ্কের মান পরিমাপ করতে। ঠিক আছে, বুঝতেছো না হয়তো বা, আমি একটু বুঝাই বলি। মনে করো এটা হচ্ছে আমার এ বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু। ঠিক আছে। তো আমি প্রশ্ন করলাম যে এ এবং বি এর মধ্যে কার তাপমাত্রা বেশি। আমাকে প্রশ্নের মধ্যে এফ দিয়ে দিল, F1, F2 দিয়ে দিল, মানে এর জন্য দিয়ে দিছে এফ এ, ইটা সরি এটা তো আমাকে দেয় নাই, ডিভি দিয়ে দিয়েছে, ডিওয়াই দিয়ে দিয়েছে, সেম এর জন্য এফ পি ডিভি ডিওয়াই। দেখো, আমাকে দুইটা বস্তুর জন্য সবকিছু তথ্য দিয়ে দিল। তো প্রশ্ন আমাকে বলছে কি, কার তাপমাত্রা বেশি। ও মা, এটা কি প্রশ্ন, কার তাপমাত্রা বেশি?
এই প্রশ্ন কিন্তু আসলে আসতে পারে একটু ডিফিকাল্ট ওয়েতে, বুঝছো? কিভাবে আসতে পারে দেখো, আমার এই জিনিসটাই জানা নাই যে তাপমাত্রার সাথে আমার এখানে কি সম্পর্ক আসতেছে। সম্পর্কটা সেটা হচ্ছে কি, তাপমাত্রার সাথে আমার সান্দ্রতাঙ্কের যে সম্পর্ক সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা এটা জানি না, এটা না জানার কারণে আমরা কিন্তু অনেক ভুল করি। অবশ্যই এটা কিন্তু তরলে, অবশ্যই এই সম্পর্ক খাটবে হচ্ছে তরলের মধ্যে, এই সম্পর্ক খাটবে তরলে, কিন্তু ভাষ্পে, তরলে যদি এই সম্পর্ক খাটে ভাষ্পে খাটবে, ভাষ্পে ভাষ্পে হচ্ছে ইটা সমানুপাতিক √T। ঠিক আছে, এটা হচ্ছে ভাষ্পর জন্য। প্লিজ ভাই এই দুটো জিনিস মনে রাখো। যদি প্রশ্ন ডিফিকাল্ট প্রশ্ন করতে পারে, এটা করলে করতে পারে যে দুইটা বস্তু আছে, তথ্য এফ ডিভি ডিওয়াই সব আছে, প্রশ্ন করবে কি কার তাপমাত্রা বেশি খাইছে ধরা, কি রে এখানে তো তাপমাত্রাই নেই, কোথেকে তাপমাত্রা আসছে। এই যে এই জন্য তোমরা মনে রাখবা ইটার সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে তরলে, ঠিক আছে, তরলে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা সবাই। এখান থেকে প্রশ্ন আসলে আসতে পারে একটু কঠিন ভাবে, যদি প্রশ্ন ঘুরে ঘুরে তাহলে এখান থেকে করবে। আর যদি লাস্টের কথা বলি পানির অণু, এটা তো মোটামুটি সবাই জানো, ওই যে ছোট গোলক বড় গোলকের যে বিষয়টা আর কি, ওটা অবশ্যই দেখে নিবা সবাই, পৃষ্ঠ টানের বিষয়টা, পৃষ্ঠ শক্তি, ওই টপিক থেকে প্রশ্ন আসলে আসতে পারে, একটু দেখে নিব ওইটা। ওকে।